কল্পনা করুন পৃথিবীতে শত শত বছর ধরে গড়ে উঠেছে এমন কিছু শহর দেখলে মনে হবে কেউ হয়তো এই শহরগুলোকে ম্যাথমেটিক্যাল শেপ অনুযায়ী বানিয়েছে। শহরগুলোকে দেখতে স্টার, সার্কেল, আবার কোনোটাকে ট্রায়াঙ্গেলের মতোই দেখায়। তবে কি এই শহরগুলোকে মানুষ নয়, প্রকৃতি তার নিজ হাতে গড়েছে? আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন এমনই 5টি শহর সম্পর্কে যা আপনাকে হতবাক করে দিবে। শহরগুলো কিভাবে গড়ে উঠল, শহরগুলো কোথায় অবস্থিত এবং জনসংখ্যা কত, তার সবই জানতে পারবেন আজকের ভিডিওতে। সো বন্ধুরা, ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। চলুন তবে শুরু থেকেই শুরু করা যাক। নাম্বার 5, ব্রন্ডবাই গার্ডেন। ডেনমার্কের রাজধানী কোপেনহেগের কাছে অবস্থিত এই শহর 1960 সালের প্রথম দিকে স্থানীয় সরকার এটি তৈরি করে। এটি মূলত যারা প্রকৃতির কাছাকাছি থাকতে চেয়েছিল তাদের জন্য বানানো হয়েছে। শহরটিকে বৃত্তাকারে গড়ে তোলা হয়েছে। প্রতিটি বাড়ির আঙিনায় বাগান গড়ে তোলা হয়, যা দেখতে অনেকটা রিংয়ের মতোই দেখায়। শহরটি তৈরি করার মূল কারণ সামাজিক সম্পর্ক গড়ে তোলা, যেখানে শিশুরা খেলতে পারে আর প্রাপ্তবয়স্করা একসাথে বসে আড্ডা দিতে পারে। প্রথমে থাকা শহরগুলো আপনাকে আরও বেশি হতবাক করে দিবে, তাই ভিডিওটি দেখতে থাকুন। নাম্বার 4, পালমানোভা। এমন একটি শহর যেখানে প্রতিটি রাস্তা, প্রতিটি দেওয়াল আর প্রতিটি পটক তৈরি করা হয়েছে গণিত আর সামরিক কৌশল মেনে। শহরটি গড়ে ওঠে ইটালিতে 1593 সালে ভেনিসিয়ার রিপাবলিকদের দ্বারা। তখন ইউরোপ ছিল যুদ্ধক্ষেত্র, তাই প্রতিরক্ষার জন্য পালমানোভা ছিল সুরক্ষিত দুর্গ। এই শহরের 9টি কোণ এটিকে তার আকৃতিতে রূপান্তরিত করেছে, যেন শত্রু কোথা দিয়ে ঢুকবে তা অনুমান করাই কঠিন। পালমানোভার 3টি বিশাল ফটকে আজ শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার উদাহরণ রয়েছে। ইউনেস্কো 2017 সালে এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে ঘোষণা দেয়। নাম্বার 3, নার্ডেন সিটি। এটি নেদারল্যান্ডের আট্রেক্ট প্রদেশে অবস্থিত। মধ্যযুগে ডাচরা যখন স্পেনের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে লড়ছিল, সেই সময় শহরটি বানানো হয়। শহরটি পালমানোভার মতো প্রতিরক্ষা ব্যবস্থায় সজ্জিত ছিল, তবে শহরটিতে 6 কোণ আকৃতির দেওয়াল এবং প্রতিরক্ষার জন্য ডাবল পানির খাল বানানো হয়েছে। শহরটিতে একটি কাঠের তৈরি গির্জা রয়েছে, তার সাথে রয়েছে একটি মিউজিয়াম, যেখানে পুরনো কামান আর অস্ত্র সামগ্রী পর্যটকদের প্রধান আকর্ষণ হিসেবে পরিণত হয়েছে। নাম্বার 2, ম্যান্ডেলাই সিটি। শহরটি মিয়ানমারের উত্তরাঞ্চলের রাজধানী ইয়াঙ্গুন থেকে 700 কিলোমিটার উত্তরে অবস্থিত। 1857 সালে শহরটি প্রতিষ্ঠিত হয়, কিন্তু ব্রিটিশরা 1885 সালে শহরটি দখল করে নেয়। ম্যান্ডেলাই পরিচিত তার অসংখ্য বৌদ্ধ মন্দির ও প্যাগোডার জন্য। সবচেয়ে বিখ্যাত হলো মাহামানি বৌদ্ধ টেম্পল, যা উচ্চতায় 4 মিটার এবং ভক্তরা এটিকে সোনার পাতে মুড়িয়ে দিয়েছে, যা দেখতে অনেক সুন্দর দেখায়। শহরটি ম্যান্ডেলাই হিল আর তার পাশে বয়ে চলা ইরেডাই নদীর জাদুকরী দৃশ্যের জন্য বিখ্যাত। যদি আপনি কখনো মিয়ানমার ভ্রমণে যান তাহলে অবশ্যই এই শহরটি ঘুরে আসবেন। নাম্বার 1, ক্যানবেরা। আপনি কি জানেন অস্ট্রেলিয়ার রাজধানী সিডনি বা মেলবোর্ন নয়, বরং ক্যানবেরা। 1908 সালে সিডনি আর মেলবোর্ন এই দুই শহরের মধ্যে রাজধানী নিয়ে বিরোধ চলছিল, তাই 1913 সালে দুই শহরের মাঝামাঝি জায়গায় এমন একটি নতুন রাজধানী শহর গড়ে তোলা হয়। আজ সেই শহরটি হচ্ছে ক্যানবেরা। 1927 সালে পার্লামেন্ট উদ্বোধনের মাধ্যমে শহরটির যাত্রা শুরু করে। শহরটি মূলত আর্ট সংগ্রহ, কৃত্রিম হ্রদ এবং ইতিহাস ও সংস্কৃতির এক জ্ঞান ভাণ্ডার হিসাবে বিখ্যাত। শহরটি ব্রাশ ফরেস্ট দিয়ে ঘেরা, তাই এখান থেকে ক্যাঙ্গারু ও কোয়ালা প্রাণীদের সহজেই দেখা যায়, যা একে পর্যটনের হটস্পট হিসাবে গড়ে তুলেছে। সো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে জানান।